একটা প্রোডাক্টের জন্য যখন এক্সট্রা চার্জ করা হয় ওটা ফর দ্য ফিউচার, ফর দ্য মিডিয়েটার, ফর দ্য লাইফ ইন্স্যুরেন্স, সবের জন্য করা হয়, ঠিক আছে? এইটা বুঝতে হবে প্রথমে। নাও তুই ভাবছিস যে তোকে খেতিবাড়ি করে করতে হবে, না, খেতিবাড়িটা তো কনফার্মই করে দিচ্ছে অলমোস্ট সরকার। যদি নাও করতো, ওটা হওয়ার পরও ওটা তো একটা সময় অ্যাচিভ তো হতো। প্রোডাকশনটার জন্য সরকার এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছে সাবসিডি, সো দ্যাট যেটা বড় বড় লোক কামাচ্ছে সেটা ট্যাক্স দিয়ে দিচ্ছে, ট্যাক্সের টাকাটা দিয়ে দিচ্ছে, সো দ্যাট ওরা পেতে থাকে, টুকটাক টাকা হাত কামা খরচা করতে থাকে, প্রোডাকশনটা করতে থাকে। এনিওয়ে, আমার বক্তব্য এটা যে এক্সট্রা টাকাটা দিচ্ছে, ওটা তুই ভাবিস না যে শুধু ওই মানে অ্যাগ্রিকালচারের থ্রুতে, অন্যভাবে ঠেলছে, তোর গাড়ি ঠেলে দেবো বলে, হ্যাঁ হ্যাঁ করে দেবো বলে, যা, এই ব্যাপার। মানুষ এইটা প্রমিস করছে বেশি টাকাটা দিয়ে। বেশি টাকাটা কারোর কাছে আসে, দ্যাট মিনস বেশি টাকাটা আগে থেকে নিয়ে রাখছি যে ভাই সাহায্য করবি তো, ঠেলবি তো মালটা, হ্যাঁ চল করে দেবো ওকে। আর লোন নিয়ে ব্যাপারটা যে সবাই ভাই করতে পারে না, ক্রিয়েটিভিটি বল বা ইউনো কম্পিটিশনও আছে, মানে লোন নিয়ে ব্যবসা বন্ধ হতে পারে। তুই বুঝতে পারছিস জিনিসটা, যে প্রত্যেকটা লোক টাকা দেওয়ার জন্য রেডি নেই। বিকজ ভালো করে বুঝতে হবে, তুই বলছিস না যে আরে সবাই তো লোন নিয়ে একে অপরকে করতেই পারে, মানে যে কোনো স্কিল করে যখন হচ্ছে, তো এত কিপটাগিরি করে কেন টাকা মানুষ দিবে তাইলে, যখন ওগুলো হয়েই যাচ্ছে? মানে বিজনেস ফেল কেন হচ্ছে? যে মানুষ দিতে চাইছে না, মানুষের অতটা না কেন কেন দিতে চাইছে না? যদি লোন নিয়ে সব কিছু হচ্ছে, ওরা তো লোনটা নিয়ে তারা টাকা কামাতে পারে, তারাও তো 5 জনকে দিতে পারে, তারাও তো হেল্প করতে পারে। তো তার মানে কি মানুষ গ্রোথ মেন্টালিটিতে বিশ্বাস করে না? ডেফিনেটলি বিশ্বাস করে, কিন্তু বুঝতে হবে যে তারও একটা লিমিটেশন আছে। মানে সবাই এটা পারবে না করতে, সবার লিমিটেশনস আছে, সময়ের লিমিটেশনস, আরও 5টা কাজে যুক্ত আছে। এবারে অনেকে এক্সেসিভ গুডস আর করার জন্য নেচারকে ক্ষতিরও করছে, সেটাও ঠিক ততটাই, যে নতুন কিছু করার জন্য, নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, সবার বদলানোর জন্য ওটা অনেকে করছে, নেচারের ক্ষতি করছে, যার ফলে প্রবলেম হবে। যারা গ্রোথ বেশি করছে তাদেরই প্রবলেম হবে। সবাই দিতে একটু ফাটে, কারণ যদি আমি দিয়ে দিই তাহলে আমার আর তো প্রুফ থাকছে না যে অন্য কারোর কাছে হেল্প নেবো, ওয়ান কাইন্ড অফ আমি দিয়ে দিলাম যেন ওকে। কম্পিটিশন জন্য ফেল করবে কি, যে শাহরুখ খানের মুভি, অবশ্য শাহরুখ খান এমন কিছু জিনিস দিচ্ছে যেটা ওই এক্সট্রা টাকা থেকে আসছে। হ্যাঁ, মানে মানুষের এন্টারটেনমেন্ট চাই, মানুষ পুশ করেছে একে অপরকে যে ভাই আরও সার্ভিস দেয়, জিনিসটা এরকম হোক, যে তাদের কাছে একটু এক্সট্রা টাকা এসছে, প্রফিট করে এক্সট্রা টাকা এসছে। অথবা তুই বলতে পারিস ইনজেক্টেড মানি থেকেও হয়তো এসেছে ঠিকভাবে, মানে মানুষকে সার্ভিস দেওয়ার ফলে, ইনজেক্টেড মানি থেকেও সার্ভিসটা, লোন থেকে ডাইরেক্ট, অথবা প্রফিট থেকে, যাই হোক। তো শাহরুখ খান মুভি থেকে 250 টাকায়, অন্য মুভি বেরোতে পারে 250 টাকায়। ফ্যাক্টরি যদি ভাঙে তাহলে ওই যে টাকাটা এক্সট্রা ছিল সবার কাছে, যে ভাই টাকাটা এক্সট্রা বানাই যে মানুষ রয়েছে এইখানে তো সাহায্য করবে, বা ওইটার বদলে আমরা পাবো, বাট পাবেন নেই। তো সেক্ষেত্রে টাকাটার ভ্যালুটার কী রইলো, যে টাকাটা দিলেও লাভ হচ্ছে না। তখন টাকাটা কোথাও না কোথাও সরকারকে নিয়ন্ত্রিত করতে হবে। সরকার যদি না থাকে তাহলে মালা ঘুরালো, তো বিজনেস হবে, শুধু দিয়া লিয়া। কন্ট্রোল থাকলেও এই প্রফিটের ব্যাপারটা থাকছে। মানে আনলিমিটেড টাকা আনতেই পারিস, ইনজেক্ট করতে পারিস, কিন্তু সবাই তো আর স্কিলফুল নয়, সবাই তো আর সব জায়গায় সমানভাবে অ্যাভেলেবেল নয় যে ঠেলে দেবে। ধর গাড়ির আমার প্রবলেম, যে টাকা দিতে ঠেলাতে যায়, পাবি না। সো মানুষ সেখানেই খরচ করবে যেখানে দেখবে যে ওয়ার্থ ওয়াইল, রাইট? কারণ প্রত্যেকটা টাকার মিনিং হচ্ছে যে সেই লেভেলের সার্ভিসেস। আর ইনফ্লেশনটা কেন হচ্ছে দেন? আমি বলবো ব্র্যান্ডিংটা বা স্ট্যান্ডার্ডটা ফুডে রাখিস না। ফুডটা, তেলটা সরকার দিচ্ছে কোথাও না কোথাও, মানে ম্যানেজ করে দিয়ে, যে ভাই যারা বড় বড় মাল তারাও এটাতে যোগদান দেয় বানা, হ্যাঁ, ট্যাক্স নিয়ে, তার যাতে বেশি প্রোডাকশন হয়, যাতে সবাই এখানে কাজ করতে পারে এবং তোরাও সার্ভাইভই করতে পারিস আলটিমেটলি। তো সেটা তোরাও তো পাবি না, তোদের জন্য লোক থাকবেই না তোদেরকে সার্ভ করার মতো, বড় লোকদেরও কথা বলছি।